নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 1, অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কোন কোন অধ্যায় থেকে তোমাদের থাকবে। দেখো দ্বিতীয় পর্যায়, দেখো কোন কোন অধ্যায়গুলো থাকবে। সাহিত্যমালা থেকে দেখে নাও। আচ্ছা, ছোটদের পথের পাঁচালী দেখো নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ। তারপরে দেখো ভাষা চর্চা থেকে কোন কোন অধ্যায়গুলো থাকবে। এবার দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 25-এর পরিবর্তে 50-এ পরীক্ষা হবে। ঠিক আছে, এবার 50-এ পরীক্ষা হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের কোন গদ্য থেকে থাকবে 12 নম্বর, কবিতা থেকে থাকবে 12 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে 8 নম্বর, সহায়ক পাঠ থেকে থাকবে 10। আচ্ছা, আশা করি দেখে নিয়েছো। মোট তোমাদের পরীক্ষা হবে 50-এ। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো কি আছে। একে আছে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, অপশন গ। দুইয়ে দেখো উত্তরটা হবে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়, ডাহুক মেয়েরা, অপশন খ। তিনে দেখো এই রূপে নিরাপদে, উত্তরটা হবে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল, অপশন ঘ। চারে দেখো ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল, উত্তরটা লিখবে সেজ কাকার, অপশন ক। পাশে দেখো ক্রিয়ার মূলকে বলে ধাতু, অপশন গ। ছয় দেখো তোকে নিয়ে আর পারি না, উত্তরটা হবে বিশেষ্য, অপশন ক। সাথে দেখো উত্তরটা হবে অপশন ক আলংকারিক অব্যয়। আটে দেখো সূর্য ওঠে ওঠে সমাপিক ক্রিয়া, অপশন ক। নয় দেখো এগিয়ে চলো, বা এখানে উত্তরটা হবে অনুজ্ঞাসূচক বাক্য, অপশন ঘ। পরবর্তী দেখো 10 দাগে কি আছে, উত্তরটা হবে অপশন ক ক্রিয়াবাচক বিশেষ্য। 11 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন খ নর্থক বাক্য। 12 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন গ নর্থক থেকে সদর্থক বাক্য। প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী দেখো 2 দাগের, যার প্রশ্নের মান 1 একে আছে দাঁড়াও কবিতাটি কার লেখা, উত্তরটা লিখবে শক্তি চট্টোপাধ্যায়। 2 দেখো জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়, উত্তরটি দেখো। দেখো উত্তরটি জল সিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চাল, তার শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে। তাহলে এখান থেকে এই উত্তরটা লিখবে। পৃষ্ঠা নম্বর 121 রায় ও মার্টিন সহায়িকা থেকে উত্তরগুলো দেখাচ্ছি। পরবর্তী দেখো চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তার সমস্যায় চেঁচিয়ে উঠল। দেখো প্রশ্নের উত্তরটি 2-7। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2-4 কি বলেছে, প্রশ্নটা দেখো উত্তরটা হবে রঙিন মেয়েরা। 5 দেখো ঘরে ঘরে জ্বলে যায়, ঘরে ঘরে জ্বলে, ঘরে ঘরে কি জ্বলে যায়, উত্তরটা লিখবে প্রদীপ জ্বলে ওঠে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যার প্রশ্নমান 3। একে আছে পাড়াগার দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্নটা দেখো, উত্তরটা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও। যদি পারো খাতা লিখে নেবে। পৃষ্ঠা নম্বরটা দেখো। তোমাদের সুবিধার্থে প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, একটু দেখে নিও। 3-2 দেখো ফিরে আসতেই দেখি কে দেখলেন, ফেরার পথে তিনি কি দেখতে পেলেন। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তর, প্রথমে প্রশ্নটা একটু মিলিয়ে নাও, উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে প্রশ্নটা, উত্তরটা দেখে নাও। তোমরা যদি পারো পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে। 4 দাগের প্রশ্ন, যার প্রশ্নের মান বলেছে যে কোনো 4টি। প্রশ্নের মান 1
কি বলেছে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি, আশাপূর্ণা দেবী কি করে বুঝবো গল্পে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, নাটোরের মহারাজের নাম কি? উত্তরটা লিখবে জগনীন্দ্রনাথ। 4 থেকে দেখো, পারবিন এখো উদ্দিষ্ট ব্যক্তিটি কোন কাজটি করতে পারবে না? উত্তরটা দেখো, আকবর থানায় গিয়ে ছোটবাবুর বিরুদ্ধে মিথ্যা নালিশ করতে পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর উত্তরটা হবে বীজকে। 4-5 দেখো, কথাটি রমেশ বুঝিতে পারল না, কোন কথা? দেখো উত্তরটি আমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এটা পাঠ্য বই থেকে দেখাচ্ছি, পৃষ্ঠা নম্বর 65। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে, বেনি জল বার করে দিতে চাননি কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, 5-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখি। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 5-3 যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? লেখক কেন এমন তুলনা করেছেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নটির দাগ নম্বরটা হবে 130 পেজে 2-8 দাগের। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 130 বায়োমেট্রিক সহায়িকায়। 6 দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তরটা লিখবে লক্ষণ মহাজনের। 6 দেখো, সব দর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? উত্তরটা লিখবে শকুনির ডিমের ভিতরে পারদ ভরে কয়েকদিন রৌদ্রে রেখে সেই ডিম মুখে পড়লে আকাশে ওঠা যায়। পরে দেখো, অমলার বাড়ির পুতুলগুলি কোথা থেকে কেনা? দেখো প্রশ্নের উত্তর। উত্তরটা দেখো, অমলার বাড়ির নানা রকম পুতুলগুলি কালীগঞ্জের স্নানযাত্রার মেলা থেকে কেনা। কালীগঞ্জের স্নানযাত্রার মেলা থেকে কেনা, এটুকুনি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6-4 বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি কোন বইটি অপুকে দিয়ে যেতে চেয়েছিলেন? উত্তরটা লিখবে প্রেম ভক্তি চন্দ্রিকা। 6-5 দেখো প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, একটু দেখে নাও, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগে, যার প্রশ্নের মান 3। দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, তোমার উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো। 271-1 দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 7-3 দাগ প্রশ্নটা দেখো। আচ্ছা, মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, মেয়েটি কে? উত্তরটা লিখবে বিশালক্ষী দেবী। আচ্ছা, সে কি বলেছিল? এই প্রশ্নের উত্তরটি পথের পাঁচালী বই থেকে 59 পেজে। দেখো উত্তরটা তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চোখ অথবা কাঁচা এই শব্দের যে বিভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো। এই প্রশ্নের উত্তর
ডায়লগটি তোমরা ভাষা চর্চা বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো একটি দৈনিক পত্র দেওয়া আছে, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দেওয়া আছে, এর মধ্যে রচনা আছে, চিঠি আছে, তোমরা এখান থেকে যা যা দেওয়া আছে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।